ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ক্ষোভ, উদ্বেগ আর উৎকণ্ঠা দেশজুড়ে। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে উঠে আসে হাদি গুলিবিদ্ধ হওয়া পরবর্তী রাজনীতি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা মেডিকেলে মির্জা আব্বাসকে ঘিরে যে কর্মকাণ্ড হয়েছে তা নতুন বাংলাদেশের স্বপ্নের পরিপন্থী। 5ই অগাস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনকে মাথায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি স্থিতিশীল বাংলাদেশ গড়ার জন্য, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য যে রাজনীতি আমরা চালাচ্ছি তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি। এ সময় ষড়যন্ত্রকারীরা দেশের গণতন্ত্র ধ্বংস করে দিতে চায় বলেও মন্তব্য করেন আমির খসরু। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। যারা ষড়যন্ত্রকারী তারা গণতন্ত্রকে ধ্বংস করে দেবে। বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। হাদির ওপর হামলার ঘটনায় ভোট বানচালের ষড়যন্ত্র দেখছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নানা সন্দেহ আসছে, নানা ঘটনা আসছে। অবাধ সুষ্ঠু নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে যেটা করার কথা সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছেন? ঘটনা ঘটার সাথে সাথে একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা ফেসবুকে বার্তা দিচ্ছেন। কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা এটা আজকে সবাইকে ভাবিয়ে তুলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। আন্দোলনের মূর্ত প্রতীক যিনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।